গ্রেপ্তার হওয়ার পর থেকে কোনো না কোনো কারণ দেখিয়ে চিকিৎসাধীন রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র। জেলে তিনি কতদিন থেকেছেন তা হাতে গুনে বলা যায়। বর্তমানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। ইডি বারবার চেষ্টা করেও তার ভয়েস স্যাম্পল টেস্ট করাতে পারেনি। কেন এতদিন তাকে এসএসকেএমের রাজারহালে রেখে দেওয়া হয়েছে তার সদুত্তর মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। এই পরিস্থিতিতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। অপ্রয়োজনে ভর্তি হয়ে হাসপাতালে সিট দখল করে রেখেছে সুজয় কৃষ্ণ ভদ্র, আর যার ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। রোগীরা ভর্তি হতে পারছেন না, তার আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই, ফলে আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করুক। সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু, যাকে আমরা জানি, যাকে বেশি করে, তিনি এসএসকেএম এ লোকের সিট পায় না, একটা বেড পায় না, একটা বেড পেটের লোকের মানে অবস্থা খারাপ হয়ে যায় একটা, সেখানে তিনি অপ্রয়োজনীয় ভাবে আছেন এবং রীতিমতন তিনি পা দোলাচ্ছেন। সেই অবস্থাতে তিনি আছেন, ভালো সুস্থ অবস্থাতে, অ্যাপারেন্টলি সুস্থ অবস্থাতে তিনি আছেন, এবং তার জন্য একটা ইনভেস্টিগেশন প্রসেস লিটারালি স্টলড হয়ে যাচ্ছে। কেন? ওনার ভয়েস নোট স্যাম্পলিং প্রচন্ডভাবে প্রয়োজনীয়, কিন্তু সেখানে তিনি আসছে, মানে তার ভয়েস স্যাম্পলিং টেস্টটা করা যাচ্ছে না। আর এখানে আমি বলবো যে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদেরও আসা উচিত ছিল, তারা আসেনি। সেই কারণে আরো বেশি করে মানে আমাদেরকে জনস্বার্থ মামলা করেই আসতে হলো। আমরা থ্রিফোল্ড প্রেয়ার রেখেছি। একটা হচ্ছে যে ওনার ভয়েস নোট স্যাম্পলিংটা করানো ভীষণভাবে জরুরি, তার জন্য যদি অন্য কোথাও যদি করানো যায় সেটা করানো যাতে হয়, কেন আদারওয়াইজ ইনভেস্টিগেশনটা স্টলড হয়ে যাচ্ছে। ইডির তদন্তে দেরি হচ্ছে, তাই ইডি হেফাজত দিয়ে দেওয়া হোক সুজয়কে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন করা হয়। পাশাপাশি এরপর থেকে দুর্নীতিতে জড়িত কাউকে রাজ্যের সরকারি হাসপাতালে না রেখে যাতে তাদের চিকিৎসা কোনো কেন্দ্রীয় হাসপাতালে হয় সে ব্যাপারেও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় এই মামলায়। কারণ আইনজীবীদের মতে ধীরে ধীরে দুর্নীতিতে জড়িত প্রভাবশালীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এসএসকেএম। আজকে দেখতেই তো পাচ্ছেন এসএসকেএম একটা ডাম্পিং ডেন হয়ে যাচ্ছে এইসব রিক্রুটমেন্ট স্ক্যামের যারা অ্যাকিউজ তাদের জন্য, এবং অন্যান্য স্ক্যাম এখন যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে, তার অ্যাকিউজ যারা পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদের জন্য হয়ে যাচ্ছে একটা ডাম্পিং ডেন। পরবর্তীকালে যখন এরকম হবে তখন যে ইনভেস্টিগেটিং এজেন্সি, এখন ইডি সিবিআই এগুলো ইনভেস্টিগেশন করছে যাতে সেন্ট্রালের কোনো মানে হসপিটালে যেমন তাদের ট্রিটমেন্ট করা হয়, সেটার একটা প্রেয়ার রেখেছি। মামলা গ্রহণ করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা বলেই আদালত সূত্রের খবর। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।